জ্যেষ্ঠ রুশ কর্মকর্তা বলেছেন, ট্রাম্প নতুন যুদ্ধ শুরু করেছেন। খবর রয়টার্সের। রবিবার একজন জ্যেষ্ঠ রাশিয়ান কর্মকর্তা বলেছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে আক্রমণ করে একটি নতুন যুদ্ধ শুরু করেছেন যা সর্বোচ্চ নেতা আলী খামেনির চারপাশে সমাজকে একত্রিত করে তেহরানের নেতাদের কেবল শক্তিশালী করবে। ইরানের সাথে কৌশলগত অংশীদারিত্ব এবং ইসরায়েলের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা ক্রেমলিন বারবার ওয়াশিংটনকে সতর্ক করে দিয়েছিল যে ইরানের উপর মার্কিন হামলা পুরো অঞ্চলকে অতল গহ্বরে নিমজ্জিত করবে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন, যদিও গত সপ্তাহে ক্রেমলিন প্রধান ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র খামেনিকে হত্যা করার সম্ভাবনা নিয়ে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছেন। পুতিন বলেন যে ইসরায়েল মস্কোকে আশ্বাস দিয়েছে যে ইরানের বুশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আরও দুটি চুল্লি তৈরিতে সহায়তাকারী রাশিয়ান বিশেষজ্ঞরা বিমান হামলায় আহত হবেন না। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে, যা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিকে লঙ্ঘন করেছে বলে জানিয়েছে। মস্কো বলেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে অবশ্যই প্রতিক্রিয়া জানাতে হবে। এটা ইতিমধ্যেই স্পষ্ট যে একটি বিপজ্জনক উত্তেজনা শুরু হয়েছে, যা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তাকে আরও ক্ষতিগ্রস্ত করবে, এতে বলা হয়েছে। মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি, যা ইতিমধ্যেই একাধিক সংকটে জর্জরিত, উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।